জ্ঞান অর্জন করার যে ব্যাপার, আমরা সাধারণ মানুষ এখানে জ্ঞান কিভাবে অর্জন জ্ঞান অর্জনের প্রত্যেক বয়সের জন্য ভিন্ন ভিন্ন অবস্থা। যারা কচি কাঁচা রয়েছেন তাদেরকে আপনি ইসলামিক প্রতিষ্ঠান, এমন ইসলামিক প্রতিষ্ঠান যেখানে সহি আকীদা, সহি মতাদর্শ, মানহাজ এবং সহি শুদ্ধ ইবাদত বন্দেগী শেখানো হয়, আখলাক চরিত্র ভালো শেখানো, সেখানে পড়াবেন। যারা ছাত্র বয়সে যারা আছেন, যারা ছাত্র বয়স থেকে কর্মজগতে চলে এসছেন, তারা সরাসরি ভালো কোনো শেখের দার্স হচ্ছে, যদি সরাসরি হয় সবচেয়ে ভালো, তার কাছে গিয়ে শিখলেন আপনি হাতে নাতে। আর যদি সরাসরি না হয় তাহলে আজকাল অনলাইন জগতে শেখার অনেক সুযোগ আছে। এমন কোনো বিষয় নেই আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন না কোরআন সুন্নাহর বড় বড় আলেমদের বিষয় পাবেন। আমরা পাচ্ছি আরবদের কোনো সার্চ দিলে। আজকাল মানুষ লাইব্রেরি, আমি নিজের কথা বলছি, আর আপনার 2005, 7, 8 পর্যন্ত মাকতাবা সামেলা আসেনি, ইন্টারনেট তো তখন আসেনি। তো তখন লাইব্রেরিতে একটা বক্তব্য, সপ্তাহে একটা বক্তব্য বিষয়ভিত্তিক তৈরি করার জন্য 4 দিন 5 দিন লাইব্রেরিতে তন্ন করে আয়াত, হাদিস, রেফারেন্স, আর কোনটা হাদিস এখানে কালেক্ট করব, কি করব, এই করতে হবে। আর এখন একটা সার্চ দিলে একটা শব্দ লিখে শুধু এই টপিক করে, ধরেন এলমের ভূমিকা, জ্ঞান চর্চার ভূমিকা, চলে আসবে। ব্যভিচারের অপরাধ, অমুকের অপরাধ, শিরকের অপরাধ, শিরকের ভয়াবহতা চলে আসে। কথা বলছেন, একে আজকাল বলা হচ্ছে শেখ গুগল। শেখ গুগল বুঝলেন তো? হ্যাঁ, কিন্তু শুধু শেখ গুগল থেকে যদি কোনো আলেম আমরা নিই তাহলে ও আলেম নাই। ওকে কোরআন হাদিসের জ্ঞান থাকার পরে হেল্প নিতে পারে। তো আপনারা ইউটিউবে বড় বড় আলেমদের বক্তব্য পাবেন, প্রত্যেক ভাষায় আছে। যে ভাষাভাষী যে ভাষা বলেন সেই ভাষাতে আপনি দিন চর্চা করবেন। এই বয়সে এসে আপনি প্রতিদিন আপনার একটা রুটিন করেন যে আমি কাজ কর্ম এই দুনিয়া সেরে আমি প্রতিদিন 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, যে কোনো সময় হোক না কেন, একটা সময় ফিক্স করে নেন। আমি ভালো আলেমের একটা বিষয় ভিত্তিক আলোচনা শুনবো, অথবা একটা তফসির শুনবো, একটা সূরা তফসির শুনবো, একটা হাদিসের ব্যাখ্যা শুনবো। যে কোনো কিতাব থেকে আমি দার্স নেব, করতে পারেন, খুব সহজ বিষয়। এইভাবে অনেকে যথেষ্ট জ্ঞানী হয়ে গেছে, যথেষ্ট জ্ঞানী হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া আল্লাহর বড় নিয়ামত, যদি এটা নিয়ামতে লাগায়, আর যদি গুনহার কাজে লাগায় তো আল্লাহর আযাবের কারণ। কথা বুঝতে পেরেছেন? অস্ত্রের মতো, অস্ত্র দিয়ে কেউ মানুষ খুন করছে, আর অস্ত্র দিয়ে কেউ সংসারের কাজ করছে, কিচেনের কাজ করছে। আজকে আমাদের দেশে অনেক বাবা বেরিয়েছে যাদের ডিগ্রি আছে ডক্টরেট, কিন্তু কথা এরকম বলছে যে মহানবীর শিরিকের বন্ধ। সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেশকে কথা বলছি? কারণ আমরা জানি যে ডক্টর এত বড় ডিগ্রি নিয়ে আসছে দিনের পর সে কথা বলছে। এখন আপনি বলছেন যে আমাদের জ্ঞান অর্জন করে সেটাকে আমাদের প্র্যাকটিস করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিভাবে জ্ঞান অর্জন করছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা বলবো যে কে সঠিক কথা বলছে আর কে কিছু ভেজাল মিশাচ্ছে, এটা জানার জন্য আপনার প্রাথমিক কিছুটা জ্ঞান লাগে। একবারে 0 পয়েন্টে থাকলে বুঝতে পারবেন, কিছুই জানেন না ইসলাম সম্পর্কে, আকীদা সম্পর্কে, মানহাজ সম্পর্কে, তার কিছু বুঝতে পারবেন না। তাহলে কিছুটা জ্ঞান অবশ্যই থাকতে হবে, কিছুটা জ্ঞান অবশ্যই থাকতে হবে, আর ধীরে ধীরে তারপরে চিনতে পারবেন হয়তো। আর তারপরে যে কথাটি বলবো যে তিনি যে ডক্টরেট নিয়েছেন বা উচ্চ ডিগ্রি নিয়েছেন, সেটার উৎস কোথা থেকে নিয়েছেন। এমন প্রতিষ্ঠান থেকে নিয়েছেন যেখানকার শিক্ষা নির্ভেজাল, মদিনার ইসলাম, মক্কার ইসলাম, হেজাজের ইসলাম, তাহলে তো ঠিক আছে। কিন্তু যখন ধরেন ভারতের একটা উদাহরণ দিই, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে, বা দিল্লি জামিয়া মিল্লিয়া ইসলামী, হায়দ্রাবাদের জামিয়া উসমানী, এগুলো কিন্তু নামগুলো কত সুন্দর সুন্দর নাম, কিন্তু আপনার এতে মুসলিম সংখ্যাও যথেষ্ট আছে, আর এগুলোর প্রতিষ্ঠাতা কিন্তু সব মুসলিম। তো এইসব ইউনিভার্সিটিগুলোতে জেনারেল শিক্ষা আছে, আর ধর্মীয় শিক্ষাতে জানেন আমাদের ক্লাসমেটরা যেহেতু এই ডিগ্রিগুলো করেছে, তারা পিএইচডি করছে কিসের ওপর? ইসলামিক স্টাডিজে, দেরাসাত ইসলাম, ইসলামিক স্টাডিজে পিএইচডি করছে। এমনকি ঢাকা ইউনিভার্সিটি, মানে গোপন রাখার কোনো কিছু নেই, যে কোনো ইউনিভার্সিটি এরকম নেন। ইসলামিক স্টাডিজে কি পড়া হচ্ছে, আর এই থেসিসে কি লিখতে হবে? বলতে হবে যে ইসলাম মানে সুফি ইজমকে বলতে হবে যে এই যে পীর মুরিদের যে তরিকতগুলি আছেন এগুলো সব ইসলাম। তাহলে একটা লোক ডিগ্রি নিল ডক্টরেট, কিন্তু সে সেখানে যে ডিগ্রিটা হাসিল করলো কিসের ভিত্তিতে? যে সুফি পীর মুরিদিটা হচ্ছে ইসলাম, তাজকিয়া নাফস আত্মার পরিশোধী। তাহলে চিন্তা করুন, তাহলে
ভেজালযুক্ত ইসলাম পড়ানো হচ্ছে, নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ। কিন্তু এটা সবার জানা আছে, যারা মোটামুটি শিক্ষিত এই ময়দানের, তারা ভালো করে জানে যে এই ডিগ্রিগুলো এই ধরনের হয়। কথা বলছেন, সেখানে পাশ করা যান, অনেক কথা লিখতে হয়। আপনাদের দেশে ধর্ম শিক্ষা আছে, অনেক কথা লিখতে হয়, সেটা আপনি বিশ্বাস করবেন না। যেমন আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার কথা বলি, আমরা আলেদের ছেলে, আমি আলিয়ার পরীক্ষা কিছু দিয়েছি, কিন্তু কোনোদিন আমি ওইসব জানি না। আলিয়ার পরীক্ষা দিয়েছি, আলিয়ার পরীক্ষাতে ধরেন এমন একটা মাসলা আসলো যে হানাফি আর শাফির ইখতিলাফ। হানাফি ফতোয়াটা দুর্বল, বিনা ওলিতে ধরেন বিয়ে হবে, হ্যাঁ সাবালিকা হইলে, আর ওলি ছাড়া বিয়ে হয় না, এটা শাফি আহলে হাদিস মত। এখন আমি যদি লিখি যে বিনা ওলিতে বিয়ে হয় না, তাহলে আমাকে এই রসগোল্লা দিন, 0। তাহলে এখানে আমি ডিগ্রি নেওয়ার জন্য তো কি করছি, আমি লিখছি যে না, ওলি ছাড়া সাবালিকা হইলে বিয়ে হয়ে যায়, আর বাকেরা কুমারী হইলে হয় না। কথা বোঝা গেছে? বা লেগা সাইয়া জাতীয় সাইয়া বা এগুলো হয়, তাহলে অসুবিধা নেই। চিন্তা করুন, তাহলে ভুল তথ্য পড়ানো হচ্ছে। তাহলে সেখান থেকে ডিগ্রি নিয়ে কামেল পাস, ডবল টাইটেল, মুমতাজুল মুহাদ্দিসিন, MM হাই আর মুমতাজুল ফোকাহ, লাভ কি? কথা বুঝতে পেরেছেন? এই জন্য দেখতে হবে যে তার পড়াশোনাটা কোথায়। আর তারপরেও যদি দেখা যায় যে মদিনা থেকে পড়ে এসছে, তারপরেও অনেক সময় বিভ্রান্ত করতে পারে। শুনবেন একটি গল্প। তাহলে মদিনা ইউনিভার্সিটিতে একটা ছেলে আমাদের যুগে লেখাপড়া করতো, বাংলাদেশের ছেলে, কিন্তু বেদাতি ঘরানার, সে এসেছিল আলিয়া মাদ্রাসার থ্রুতে চলে এসছে, কারণ আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট আসা যায়। আসার পরে সে দেশে গিয়ে বলছে কি যে আমি তো মসজিদ নববীতে মদিনা তো কিয়াম দেখাইলাম, মিলাদ কিয়াম দেখাইলাম। কি বলছে? মদিনার ছাত্র গিয়ে দেশে বলছে যে আমি মদিনাতে মসজিদ নববীতে মিলাদ কিয়াম দেখাইলাম। তোকে বলছে অন্য ছেলেরা যে আমরাও তো আছি, কোথায় দেখলে? বলছে কেন, নবী সাল্লাল্লাহু কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ পড়েন না, সালাম পড়েন না? ওইটাই মিলাদ কিয়াম। তো দাঁড়িয়ে পড়বে, ওখানে বসার জায়গা আছে, আপনি বলুন তো দেখি, যে ওখানে বসতে দেবে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলবেন, সেই জন্য বসে এটা সুযোগ আছে? তাহলে এটাকে যদি কিয়াম বলে, আর কিভাবে বিভ্রান্ত করলো? তাহলে চিন্তা করুন, তাহলে সে দলিল না। তাহলে দেখতে হবে যে অন্য অন্য মেজরিটি মাদানী ওলামা কি বলছে। একজন মাদানী আব্দুর রহমান খারিজি হয়েছে, তাই বলে আপনি বলেন যে সবাই না, দেখতে হবে যে মেজরিটি ওলামা কি বলছে। ধানে চিটা থাকতে পারে, কিন্তু চিটার সংখ্যা বেশি হবে না। বোঝা গেছে? জাযাকুমুল্লাহ খাইর।